वासुदेव। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम अष्टम अध्याय श्लोक नंबर 1। সবাই শ্লোক গীতা খুলবেন, অষ্টম অধ্যায় 1 নম্বর শ্লোক দেখবেন। अक्षर ब्रह्म योग श्लोक नंबर 1। अर्जुन वाच किं तद् ब्रह्म किमध्यात्मम् किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते। किं तद् ब्रह्म किमध्यात्मम् किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते। अनुवाद पढ़ो आश्रित शर्मा। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? আধ্যাত্ম কি? সকাম কর্ম কি? অধিভূত কি? আর আদি দৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। তাৎপর্য। এখানে তাৎপর্য পড়লাম। এখানে না অর্জুন 6টা প্রশ্ন করেছেন, 7টা প্রশ্ন করেছেন মোট। 7টা প্রশ্ন অর্জুন করেছেন, আর ভগবান এই 7টা প্রশ্নের উত্তর দেবেন। এই তার মধ্যে 4টা এই শ্লোকে চলে এসছে, আর 3টা নেক্সট শ্লোকে আসবে, 2 নম্বর শ্লোকে। মোট 7টা প্রশ্ন আছে। এই প্রশ্ন কোথা থেকে এসছে? হুম এই যে কি প্রশ্নটা, প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি, কিম তদ ব্রহ্ম। দ্বিতীয় হচ্ছে কিম अध्यात्मम, अध्यात्म কাকে বলে, ব্রহ্ম কাকে বলে। কিম তদ ব্রহ্ম কিম अध्यात्मम কিম কর্ম, কর্ম কি, কর্ম কাকে বলে। अधिभूतम च किम प्रोक्तम, अधिदेव काके बोले। अधि अधिभूतम च किम अधिदेवम किम उच्यते, अधिभूत अधिदेव। তাহলে 5টা প্রশ্ন এই শ্লোকের মধ্যে আছে, আর এর পরের শ্লোকে 2টো প্রশ্ন আছে। এই প্রশ্ন কোথা থেকে অর্জুনের মাথায় এলো হঠাৎ, কেন অর্জুন জিজ্ঞেস করছে যে ব্রহ্ম কি, अध्यात्म की, कर्म की, अधिभूत की, अधिदैव की। এই প্রশ্নটা অর্জুনের মাথায় কোথা থেকে এলো, কেউ কেউ বলতে পারেন? প্রভু বলবো। হ্যাঁ, বলুন। প্রভু, এই চ্যাপ্টার 7-এ 29 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন। राइट। चैप्टर 7 29 আর 30 নম্বর শ্লোকে ভগবান এই 7টা জিনিস বলেছেন। এই সেম 7টা জিনিস 29 আর 30 আছে। সেই সেম 7টা জিনিস 1 আর 2 নম্বর শ্লোক অর্জুন জিজ্ঞেস করছে। সেই সেম 7টা শ্লোক, 7টা জিনিস আবার 3, 4, 5 এর মধ্যে ভগবান আবার আনসার দিচ্ছেন। তাহলে 3বার আসলো। প্রথমে ভগবান বললেন 7টা জিনিস, সপ্তম অধ্যায় শেষে ভগবান বললেন 7টা নাম বললেন। সেই আবার অষ্টম অধ্যায় প্রথমে অর্জুন জিজ্ঞেস করলেন 7টা জিনিস একই, আবার কৃষ্ণ আবার তার উত্তর দিলেন। শ্লোক নম্বর 3, 4, 5, 29, 30-এ ভগবান বললেন, 1, 2-তে অর্জুন জিজ্ঞেস করলেন, আবার 3, 4, 5-এ ভগবান রিপ্লাই করলেন। ঠিক আছে, এটা হচ্ছে। তো এই প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে अध्यात्म কাকে বলে। তৃতীয় প্রশ্ন হচ্ছে কর্ম কাকে বলে। হুম, ব্রহ্ম, अध्यात्म, कर्म। चतुर्थ प्रश्न হচ্ছে अधिभूत কাকে বলে।
আর পঞ্চম হচ্ছে অধিদৈব কাকে বলে। এখন যেহেতু আহ 60টা প্রশ্ন আছে একসঙ্গে, তো আমরা পরের শ্লোকটা পড়লে এটলিস্ট প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে 60টা। প্রায় প্রশ্ন পড়ছি, পরের শ্লোকটা পড়ছি। अधियज्ञ कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञेयोषि नियतात्मभिः। अनुवाद पढ़ो। अनुवाद पढ़বে आश्रित समय। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? ওকে, তো এখানে 60টা প্রশ্ন শেষ হলো। 5টা প্রশ্ন দুটো শ্লোকে ছিল। 6টা আদিযজ্ঞ কাকে বলে, আর 7 হচ্ছে মৃত্যুর সময় কি করে ভগবানকে জানা যায়। ওকে, এই 60টা প্রশ্নের আমি আপনাদেরকে একবার এই হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিয়েছি। হুম, 60টা জিনিসটা কি, তাহলে তারপরে আমরা উত্তরটা ভগবান উত্তর দেবেন সেটাও দেখবো। ভগবান অলরেডি উত্তর দিয়েছেন, কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, নাহলে এখন কি আমরা এগিয়ে যাবো তাহলে তাৎপর্য আবার মিস হয়ে যাবে। তাৎপর্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ওটা বাদ পড়ে যাবে যদি এগিয়ে যাই হঠাৎ। তাহলে এই এই এখানে আমাকে বোঝাতে লাগবে। হম, তা না হলে ঠিক আছে, পরে বুঝাচ্ছি। তাৎপর্যটা একটু এখান থেকে পড়তে হবে। হম, বলছি। কুলশেখর, মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন। হুম, এই প্রার্থনাটা পড়ো এখানে মাঝখানে। তাই মা ভাগবত মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন, এখান থেকে পড়ো। প্রভু মাঝখানে। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার মন রূপী রাজহংস তোমার শ্রী চরণ কমল তলার আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রীড়ার ছলে তার প্রবণতা হচ্ছে কমল করণ কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না। কারণ সেই সময় আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময় কিভাবে মনকে কৃষ্ণের চরণ কমলে একাগ্র এক, রাখা যায়? হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ, ঠিকই আছে, প্যারাগ্রাফ কমপ্লিট হলো। তাহলে এখন আহ এখানে একটা প্রশ্ন আপনারা লিখে নেন। হ্যাঁ, ওই ও লিস্টের মধ্যে নেই। প্রশ্ন হচ্ছে মহারাজ কুলশেখরের প্রার্থনা কি, এই প্রশ্নটা লিখে রাখতে হবে। আর এটা আপনাদের এই প্রার্থনাটা সবাইকে মনে রাখতে হবে। মহারাজ কুলশেখর সুন্দর প্রার্থনা করেছেন, একটা শ্লোক আছে অ্যাকচুয়ালি। কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে
अद्यैव मे विशतु मानस राजहंसम् प्राणप्रयाणसमये कफवात पित्ते কণ্ঠাবরোদন স্মরণম কুতস্থে। তো তিনি বলছেন, হে কৃষ্ণ, আমার মনরূপী রাজহংস তোমার চরণে আজই নিবেশিত হয়ে যায়। কেননা যখন মৃত্যুর সময় আসবে, প্রাণ প্রয়াণ করার সময় যখন হবে, তখন আমি জানি না কি আমি কোন হসপিটালে থাকবো, আইসিইউ তে থাকবো না ভেন্টিলেটরে থাকবো, না আমার কফ রুদ্ধ যাবে, না করোনা হবে, না কি চক্করে মরবো কোনো ঠিক নেই। তখন আমার গলা ঠিক থাকবে কিনা, আমার চেতনা ঠিক থাকবে কিনা, আমি কোমাতে থাকবো না, কোনো ভরসা নেই। তাহলে কি করে তোমাকে স্মরণ করব? এই জন্য মহারাজ কুলশেখর বলছে, এখন আমি সুস্থ আছি, আর এখনই আমার মন আপনার চরণে প্রবেশ করে যায়। আর আপনার মন চরণে এমন ভাবে প্রবেশ হয়ে যায় যেন মনটা আমার আপনার চরণ থেকে যেন বেরিয়ে না আসতে পারে কখন। তাহলে আমার আর টেনশন নেই। তো এই প্রার্থনাটা সবাই, যেটা লেখা আছে তাৎপর্যটা মনে রাখবেন। হুম। এখন এই যে 6টা প্রশ্নের আলোচনা চলছে, সেটা আমি আহ, পরে বলছি আপনাদেরকে। নেক্সট উত্তরগুলো আমরা পড়ে পরে ভগবানের কাছে শুনি, তারপরে বলবো। শ্রী ভগবান वाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्म उच्यते भूतभावोद्भव करो विसर्ग कर्म संगितः। अनुवाद पढ़ो। অনুবাদ কে পড়ছে? আর কেউ পড়বে নাকি? ওই দিন কারা কারা পড়ছে? প্রভু আমি পড়ব। হ্যাঁ, পড়ুন। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো আমার একটা নিবেদন আছে সবার কাছে, যে আপনারা তাৎপর্যটা নিজের নিজের সুবিধা মতো পড়বেন, পড়ে নেবেন। এখানে তাৎপর্য যদি আমি পড়ি তাহলে অনেক সময় চলে যায়, আর তারপর আমি কিছু বলতে পারি না এক্সট্রা। আমার বলার থাকে, সেগুলো বলা যায় না সময় অভাবে অথবা যে কোনো কারণে। তো আপনারা তাৎপর্য বাড়িতে অবশ্যই পড়ে নেবেন। আর যদি কোনো কিছু না বোঝা যায় সেটা জিজ্ঞেস করতে পারেন। তাৎপর্য কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, আপনারা মার্ক করে রাখবেন। যদি আমি না বলি, মনে করে দেবেন যে প্রভু তাৎপর্য এই পয়েন্টটা লেখা আছে, তাহলে আমি ওটা আবার বুঝে বা ওটা আলোচনা করব। যদি আমার মনে না থাকে, আপনি মনে করে দিতে পারেন। তা না হলে আমি শুধু শ্লোকগুলো বুঝিয়ে বুঝিয়ে এগিয়ে যাব, আমার ওটা সুবিধা হয় নিজের জন্য। শ্লোক বোঝাতে আমার ইজি হয়। হুম, আর ফ্লোটা মেনটেন করতে পারি। তবে আহ, কিন্তু ভক্তি শাস্ত্রী মানে তাৎপর্য পুরো রিডিং করা। আহ, নিজের সময় মতো আপনাদের অবশ্যই রিডিং করতে, রিডিং না করেন আপনারা নিজের অবস্থা, তাহলে একদম খারাপ হবে। হম। তো এই তাৎপর্য অনেক বড় আছে যদিও ওখানে। হম। কিন্তু উম, এখানে পঞ্চ প্রকার যজ্ঞের কথা আছে, যদি এটা খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু অ্যাটলিস্ট যখন লেখা আছে এটলিস্ট নলেজ থাকতে হবে। নাহলে কেউ বলবে তোমরা ভক্তি শাস্ত্রী করেছো, এটা জানো না। হুম, okay। এখান থেকে পঞ্চযজ্ঞের কথা, এখানে ছান্দোগ্য উপনিষদ। আহ, এখান থেকে কেউ রিডিং করো, বলছি কাউকে। কালকে বন্দিতা মাতাই পড়ো।
छांदोग्य उपनिषद থেকে রিডিং করুন। হরে কৃষ্ণ প্রভু, আমি সবে ঢুকলাম, একটু বলে দেবেন প্রভু কোথা থেকে? तृतीय श्लोक, सेकंड थर्ड पैराग्राफ, छांदोग्य उपनिषद। জানা থাকলে অন্য কাউকে বলবো। হরে কৃষ্ণ প্রভু। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞবেদীতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য প্রদান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধি যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্য কণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এইভাবে জীবাত্মা আবার মানুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়ার পুনরাবৃত্তি করে। এইভাবে জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞানুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। ওকে, নির্বিশেষবাদী। হরে বাস। কৃষ্ণ। তো এটা পঞ্চযজ্ঞের কথা আমি পরে বোঝাচ্ছি। পঞ্চযজ্ঞ কি? হুম, পঞ্চযজ্ঞ 5টা অগ্নিকুণ্ড আছে, 5টা আহুতি আছে, আর 5 রকম যজ্ঞ আছে। এটা আহ এখনই বুঝাবো না, আগে শেষ করবো ওটাই ভাবছি। আগে শেষ করে দিই চ্যাপ্টারটা, তারপরে এগোই। এই চ্যাপ্টারটা নেক্সট শ্লোকটা পড়লে কমপ্লিট হবে। अधिभूतं क्षरो भाव पुरुषश्चादिदैवतम् अधियज्ञोऽहमेवात्र देहे देहभृताम्बर। এই শ্লোকের অনুবাদটা পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হুম, অনুবাদ। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। ওকে, অনুবাদ করো প্রভু। ঠিক। না না, হয়ে গেল। তো এখানে এখন আমি আপনাদেরকে দেখছি কোনটা 6 প্রশ্ন আছে, তার মানেটা কি, সবকিছু বোঝাবার চেষ্টা করছি। আপনারা এই হোয়াইট বোর্ডে আমি শেয়ার করছি, কিন্তু আপনারা এই হোয়াইট বোর্ডের উপরে লেখালেখি করবেন না। সবাই লেখালেখি শুরু করলে মুশকিল হয়ে যাবে। Okay. প্রথমে আচ্ছা, এই অধ্যায়ের প্রশ্নগুলি আপনারা তো পেয়ে গেছেন না, বাংলা সব লেভেল ভাষায়। তো প্রথম প্রশ্ন কি আছে, কেউ পড়ে শোনান তো আমার। বলবো প্রভু। হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কি এই কথাগুলো আধ্যাত্ম, অধিভূত, অধিযোগ্য এবং আধিদৈবকে শ্লোকগুলিতে উল্লেখ করা হয়েছে? 8-এর 1 এবং 2। ওকে। প্রশ্নের অনুবাদটা ভুল, অনুবাদ ঠিক হয়নি, অনুবাদটা টোটালি ভুল আছে।
মানে কোনো প্রশ্নই দাঁড়ালো না। যাই হোক, আমার মনে হয় প্রশ্নটা ঘুরিয়ে দিতে হবে, প্রশ্নটা করতে হবে এখন যে অর্জুনের 6টি প্রশ্ন। অর্জুন কি 6টা বিষয় জিজ্ঞাসা করলেন আর তার উত্তর ভগবান কি দিলেন? 7টা। অর্জুনের কি 7টা প্রশ্ন জিজ্ঞেস করলেন আর তার উত্তরে ভগবান কি বলেন। এটা করলে মনে হচ্ছে ইজি হয়ে যাবে সবকিছু। এটা নতুন প্রশ্ন হবে, এটা হিন্দিতেও নেই, হিন্দিতে আমি দেয়নি প্রশ্নটা, ভুলে গেছি। যাই হোক, এখন আমি 6টা প্রশ্ন আপনাদের সামনে রাখছি। উম, প্রথম হচ্ছে ব্রহ্ম। আমি তাৎপর্যগুলো ছেড়ে এসেছি, সব তাৎপর্য থেকে আমি কালকে পড়েছি হিন্দি ক্লাসে তাৎপর্যগুলো, এই জন্য মনে আছে, ওগুলো বলছি আপনাদের। প্রথম হচ্ছে ব্রহ্ম কি, ঠিক আছে, 1 নম্বর। আমি শর্টে লিখছি, ব্রহ্ম মানে বি। কিম তদ ব্রহ্ম। ব্রহ্ম মানে এখানে আত্মা, ঠিক আছে, জীবাত্মা। প্রভুপাদ ওটা স্পষ্ট কৃষ্ণ বলছেন, আহ, জীবাত্মা হচ্ছে ব্রহ্ম। আর অধ্যাত্ম, অধ্যাত্ম মানে ভগবান বলছেন জীবাত্মার স্বভাব হচ্ছে অধ্যাত্ম, ঠিক আছে। জীবাত্মা আছে ওনার স্বভাব, ওনার স্বভাবটা হচ্ছে অধ্যাত্ম। স্বভাব মানে নেচার। স্বভাব কিভাবে লিখবো, আমি তো বাংলা লেখার লিখতে যাব, গন্ডগোল হয়ে যাবে আমার। স এটা হয়ে গেল নাকি? স্বভাব, স্বভাব, ঘটা কিভাবে লেখে? ওকে, জীবাত্মা তার স্বভাব হচ্ছে अध्यात्म। किम तद ब्रह्म किम अध्यात्मा किम कर्म पुरुषोत्तम। কর্ম কি? তো প্রথমে 3টা জিনিস আমরা বোঝার চেষ্টা করছি, তারপরে বাকি জিনিসগুলো বোঝাবো। তো এটা মুছে দিচ্ছি, এবার সবাই অন্যদিকে দেখুন। প্রথমে হচ্ছে ব্রহ্ম কি, তো প্রভুপাদ বলছেন জীবাত্মা হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা মানে তট, তো তো এটা ঠিক হলো কিনা? তো ঠিক, আমি জানি না বাংলা এখন অতটা জানি না ভালো। তো তট, তটস্থা শক্তি, এটা আমার নিচে, এটা হবে না, এটা নিচে করলে আবার চ হয়ে যাবে। তট মানে কি, একদিকে নদী আছে জল, আর একদিকে স্থল। এদিকে স্থল মানে গাছপালা আছে, তো জল আর স্থল, আর মাঝখানে তট থাকে না। তো জীবাত্মা হচ্ছে তটস্থা শক্তি। সে যদি, এ নিচে হচ্ছে মায়া, তো এই মায়া জগতেও যেতে পারে, নিচে জীবাত্মা। এটা তষ্ট মানে ব্রহ্ম, কিম তৎ ব্রহ্ম, প্রথম হচ্ছে কিম তৎ ব্রহ্ম। ব্রহ্ম কি, তো ব্রহ্ম হচ্ছে জীব, আর জীব হচ্ছে তটস্থা শক্তি। হম, জটা আমার মনে আছে, এই জীব, ব্রহ্ম হচ্ছে জীব, ব্রহ্ম, ব্রহ্ম, ওকে। ব্রহ্ম হচ্ছে জীবাত্মা, জীবাত্মা এখানে মায়া যদি সংসারকে ভোগ করতে চায় তাহলে এই মায়া জগতে থাকবে, আর যদি জীবাত্মা ভগবানের সেবা করে তাহলে এই আধ্যাত্মিক জগৎ, এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎ, এখানে থাকতে পারবে। তাহলে যে প্রথম 3টা প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি,
তাহলে ব্রহ্ম হচ্ছে এই লাইনটা, এখানে যে জীবাত্মা, জীবাত্মা হচ্ছে ব্রহ্ম, যে তত্ত্বস্থ শক্তি। अध्यात्म की जीवात्मार যে স্পিরিচুয়াল নেচার, আধ্যাত্মিক স্বভাব, ভগবানের সেবা করা, সেটা হচ্ছে অধ্যাত্ম। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যাত্ম, এটা হচ্ছে ব্রহ্ম, আর এটা হচ্ছে কর্ম। তিনটা প্রশ্ন, কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম। তাহলে ব্রহ্ম হলো এই জীবাত্মা, যেটা আমরা সবাই। अध्यात्म মানে জীবের আধ্যাত্মিক স্বভাব, যেটা চিন্ময় জগতে ভগবানের সেবা করছে। আর কিম তৎ ব্রহ্ম, কিম কিম কর্ম, আর কর্ম হচ্ছে এই জড় জগতের মায়ার পতন। ঠিক আছে, এই যে পতনের মধ্যে প্রভুপাদ যে 5 রকম যজ্ঞের কথা বলেছেন, সেটা এই পতনের মধ্যে, সেটা আমি পরে বোঝাচ্ছি। এই সংসারে যে জীবাত্মা পড়ে যাচ্ছে চক্র মধ্যে, এখানে যে চক্র আছে, সেই চক্রটাই হচ্ছে এই 5 রকম যজ্ঞ। সেটা পরে আমি বলছি কি, প্রথমে এটা বুঝে নেন। এটা আগে এবার কর্মচক্র বোঝাই, তারপরে এদিকে আবার চলে আসবো। এটা বোর্ডটা যদি থেকে যায় তাহলে ভালো, দেখি আর একটা বোর্ড সৃষ্টি হবে, এখন নতুন বোর্ড আসবে। এটা আর একটা বোর্ড চলে আসবে আশা করছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আহ যে 5 রকম যজ্ঞের কথা আপনারা দেখলেন, ঠিক আছে, 5 রকম যজ্ঞ। প্রথমে তাৎপর্য, তাৎপর্য একটু দেখতে লাগবে এখানে। তো আহ বিশ্বাস চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি শস্য বীর্য। প্রথম হচ্ছে স্বর্গলোক, তারপরে মেঘ, তারপরে পৃথিবী পর নর আর নারী। এই যে 5 রকম যজ্ঞ, এটা কিরকম? প্রথমে, ঠিক আছে, এই হচ্ছে মানুষ আছে বা জীবাত্মা। এই জীবাত্মা কি হলো, মাঝখানে কেন কথা বলছে? এই জীবাত্মা যজ্ঞ করে প্রথমে স্বর্গলোকে গমন করছে। তাহলে স্বর্গলোক হচ্ছে প্রথম কুণ্ড। ঠিক আছে, এখানে এই মানুষ আহুতি নিজেকে করছে স্বর্গে, স্বর্গ অথবা চন্দ্র, ঠিক আছে, যে কোনো জিনিস আপনারা বুঝে নিন। চন্দ্রলোক মনে করুন অথবা স্বর্গ, একই ব্যাপার, দুটোই লেখা আছে, দুটোই মনে করেন। তাহলে চন্দ্রের চিহ্ন করে দিই, তাহলে আপনারা কনফিউজ হবেন না। চন্দ্রলোক, রাউন্ডটা হচ্ছে না। ওকে, তারপরে স্বর্গলোকে যখন তার জীবাত্মার আয়ু শেষ হয়ে যাবে, তার মৃত্যু হবে, তখন সে আত্মা মেঘের উপরে পড়বে। মেঘ আছে, মেঘের উপরে আত্মাটা পড়বে। তাহলে দ্বিতীয় যজ্ঞকুণ্ড মেঘ। হুম, আর মেঘ থেকে যখন বৃষ্টি হবে, তখন সে আত্মা যে শস্য আছে, গাছ, এই শস্য মধ্যে আত্মা পড়ছে। আত্মা মাটিতে পড়বে, মাটিতে পড়ে শস্য ঘাস হবে। ওকে, তাহলে তৃতীয় যজ্ঞকুণ্ড হচ্ছে শস্য। এবার শস্য দানা মানুষ খাবে, মানুষ শস্য দানা খাবে। ওকে, তাহলে চতুর্থ যজ্ঞকুণ্ড হচ্ছে মানুষ। এবার মানুষ বলছে সন্তান উৎপাদন করার জন্য তার বীর্য, স্ত্রী সঞ্চয় করবে, গর্ভবতী হবে, বীর্য, তখন এটা বাচ্চা জন্ম হবে। ওকে, এবার এই বাচ্চাটা কি করবে? আবার যজ্ঞ করবে, আবার স্বর্গে যাবে, আবার মেঘে পড়বে, আবার শস্য হবে, আবার মানুষ, আবার পুরুষ, আবার বাচ্চা, এরকম এরকম যে বারবার বারবার ঘুরছি, এটাকেই ভগবান বলছেন কর্ম চক্র, সংসার চক্র। ঠিক আছে, এই বারবার স্বর্গে যাওয়া, বারবার যজ্ঞ করা, বারবার মেঘে পড়া, বারবার
মাতৃগর্ভে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এটাকে বলে কর্ম। এটা একটা প্রশ্নের উত্তর, এটা কর্মচক্র, এটা ছান্দোগ্য উপনিষদের ব্যাখ্যা। তাহলে আমরা যে আগে বোর্ডে দেখলাম, আপনারা মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করুন, বুঝছেন না? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। মূর্খের মতো বোকা মতো মুখ বন্ধ করে মৌন অবরোধ করে থাকবেন না। আমি যখন জিজ্ঞেস করব তখন আপনাদের বলতে হবে। আহ, না বলতে পারলে তখন ওটা ভালো হবে না। ওকে, এবার আমরা আগের চক্রতে যাই, আগের বোর্ডে। তো আমরা আগে কি দেখলাম? এখানে আত্মা আছে মাঝখানে। ওহো, পালিয়ে যাচ্ছে এটা। আত্মা মাঝখানে আছে। আহ আপনারা কেউ হাত দেবেন না, নড়াচড়া করছেন না কেউ। বাস, কেউ নড়াচড়া করবেন না, এখন করতেও পারবেন না কেউ। আগে ছুটছিল বলে করছিল নড়াচড়া লোকেরা। ওকে, তো এখানে মাঝখানে ব্রহ্ম আছে। মাঝখানে ব্রহ্ম আছে, এটা হচ্ছে ব্রহ্ম। উপরে মানে ব্রহ্ম মানে আত্মা, এটা হচ্ছে তার স্পিরিচুয়াল নেচার, আধ্যাত্মিক স্বভাব আত্মার, এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে। আর নিচে কি হচ্ছে কর্মচক্র, এটা হচ্ছে কর্ম। এই কর্মচক্র কি আমি বুঝালাম। ওকে, এখন পর্যন্ত যা বলেছি, ওকে সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন আমি আপনাদের একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, আহ, তাহলে আমি কনফার্ম হয়ে যাবো কতটা বুঝতে পেরেছি। কারা মন দিয়ে শুনেছে, কে কে বুঝতে পেরেছে? শ্যামশ্রী মাধবী, আপনি কি বুঝতে পারলেন বলুন। হরে কৃষ্ণ প্রভু। জীবাত্মা হচ্ছে ব্রহ্ম হচ্ছে জীবাত্মা। জীবাত্মা হচ্ছে ততষ্ঠা শক্তি। একদিকে যেমন জল আর স্থল থাকে, নিচে মায়া, মায়ার সংসার। তো যদি সে সংসার ভোগ করতে চায় তাহলে সে মায়ায় পতিত হবে। আর যদি সে ভগবানের সেবা করে, আত্মা চিন্ময় জগতে গিয়ে ভগবানের সেবা করে, তাহলে সে ভগবত ধাম লাভ করবে। আর 5 রকম যজ্ঞ হচ্ছে স্বর্গলোক। জীবাত্মা আহ যজ্ঞ করার মাধ্যমে স্বর্গলোকে পৌঁছায়। তখন ওইখানে যখন ওনার মানে জীবাত্মার আয়ু শেষ হয়, তখন সে বৃষ্টি রূপে মেঘ মেঘ হয়ে বৃষ্টি রূপে মাটিতে পড়ে। তারপরে সেটা শস্য হয়। সেই শস্য আহ গ্রহণ করে উম, জীবাত্মার গর্ভ পরিণত হয়। আবার শিশু রূপে নতুন আত্মা সৃষ্টি হয়। এইভাবে বারবার করে আহ কর্মচক্রের মধ্যে যাওয়া আসা করে। ভেরি গুড, ঠিক আছে। উম আর কে? তাহলে ব্রহ্ম কি, अध्यात्म की, किम तद ब्रह्म की अब किम कर्म पुर। ব্রহ্ম কি, अध्यात्म কি, কর্ম কি, এই তিনটা শব্দ বোঝাতে হবে। আর কে বলতে পারবে? সবাই বুঝতে পেরেছেন? ওকে, আশ্রিত মাতাই বুঝতে পেরেছে, হ্যাঁ বলছে। ওকে, আর আর সবাই বুঝতে পারছে? আর কাকে জিজ্ঞেস করবো? আহ আমিও পাল, কি বোঝা গেছে? তুমি মিউট করতে পারছে না। আর কে বলবে? পার্থ মালিক বাবু প্রথম থেকে আছে না মাঝখানে জয়েন করেছে? না, প্রথম থেকে আছি প্রভু। আমি বাইরে ওকে, ছিলাম, ভিডিওটা অন করিনি। প্রথমে হচ্ছে যেটা আমরা বলছি যে স্বতন্ত্র জীবাত্মাকে না আমরা তিনটা, তিনটা প্রশ্ন কি অর্জুনের প্রথম? আমরা টোটাল 7টা প্রশ্ন ডিসকাস করব। ব্রহ্ম কি, আমি তিনটা। আধ্যাত্ম কি, কর্ম কি। হ্যাঁ, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি। ওকে, তার ব্রহ্ম উত্তরটা হচ্ছে, কি? হ্যাঁ, যা স্বতন্ত্র জীবাত্মাকে মানে আত্মাকে এখানে ব্রহ্ম বলা হচ্ছে। এবার সেই আত্মা জীবাত্মাই ঠিক করছে সে কি করবে, মানে মায়ার সেবা করবে না ভগবানের সেবা করবে। তো যদি ভগবানের সেবা করে চিন্ময় জগতে গিয়ে, সেটা হয়ে গেল আধ্যাত্ম। আর যদি সে মায়ার সেবা করে,
তাহলে সেই কর্মচক্রের মধ্যে পড়ে, মানে জড়জগতে মায়া তার পতন হচ্ছে। তো সেখান থেকে জীবাত্মা স্বর্গলোক বা যেটা বললেন চন্দ্রলোক, এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, তারপরে সেখান থেকে মেঘ, মেঘে পরিণত হচ্ছে। সেখান থেকে মেঘ থেকে তারপরে সেটা শস্যদানা, মানে মেঘ যখন বৃষ্টি হচ্ছে, সেখান থেকে শস্যদানা, সেই শস্যদানা মানুষ যখন ভক্ষণ করছে, সেখান থেকে আবার মানে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে সেখান থেকে আবার সন্তান উৎপত্তি হচ্ছে। তো এইভাবেই মানে পাঁচটা চক্র, মানে পুনরপি জীবনম পুনরপি মনোরম, পুনরপি মাতৃ যশোরে আবার আসছে, এইভাবে চক্রটা চলছে আর কি। আছে। তো এটা তিনটা প্রশ্নের উত্তর হলো, ব্রহ্ম কি, अध्यात्म কি, আর কর্ম কি। তারপরে নেক্সট তিনটা প্রশ্ন আছে, অধিভূত কি, অধিদৈব কি, আর অধিযজ্ঞ কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা এখন ডিল করব। আর 7 নম্বর প্রশ্ন আছে যে মৃত্যুর সময় প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি। যদি কেউ সাধনা করে তাহলে মৃত্যুর সময় কি করলে, কিভাবে ভগবানকে মৃত্যুর সময় আমরা স্মরণ করে। ভগবান বলছে মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করে তাহলে আমার ধামে চলে যাবে। সেটা অর্জুন জিজ্ঞেস করছে, সেটা কি করে সম্ভব। অর্জুনের প্রশ্ন, মানে সপ্তম অধ্যায়ের শেষে ভগবান বললেন, সপ্তম অধ্যায়ের লাস্ট শ্লোক, লাস্ট শ্লোকের লাস্ট লাইন, 30 নম্বরের শেষ লাইনে কৃষ্ণ বলছে, প্রয়াণ কালে অপি চ মাম তে বিদুর যুক্ত চেতসা। প্রয়াণ কালে তারা আমাকে জানতে পারবে যদি তারা যুক্ত চেতা হয়। যুক্ত চেতা মানে তার চিত্ত যদি আমার সঙ্গে যুক্ত হয় তাহলে আমাকে লাভ করবে। এটা তিনি অলরেডি বললেন সপ্তম অধ্যায় শেষে। এবার অর্জুন এই শ্লোক নাম্বার 2 এর শেষ লাইনে জিজ্ঞেস করছে, প্রয়াণ চালে চ কথম জ্ঞেয়সিনী মৃত্যুর সময় চিত্ত আপনাতে কি করে নিয়োজিত করা যাবে, সম্ভব কি করে হবে। এটা অর্জুনের প্রশ্ন। তো এর উত্তরটা তো ভগবান 5 নম্বর শ্লোকে দেবেন, সেটা আমরা পরে ডিল করব 5 নম্বর শ্লোক যখন আসবে। এখন আমরা 4 পর্যন্তই আলোচনা করছি, কিন্তু অলরেডি প্রভুপাদ তাৎপর্যে মহারাজ কুলশেখরের প্রার্থনা দ্বারা আমাদের উত্তর দিলেন। প্রয়াণকালের ব্যাপারটা বলেছেন প্রভুপাদ অলরেডি। এখন দুটা বাকি তিনটা প্রশ্ন তারটা আমি এখানে বোঝাচ্ছি, চেষ্টা করছি বোঝানো। আহ অধিভূত, অধিযজ্ঞ আর অধিদৈব। ঠিক আছে, প্রথম হচ্ছে অধিভূত। অধিভূত কি? অধিভূত, অধিদৈব আর অধিযজ্ঞ। আমরা, আপনারা অবশ্যই শুনেছেন না, আমরা ত্রিতাপ ক্লেশের কথা বলি। হ্যাঁ, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এখানে আদি ভৌতিক যেটা বলি সেই সম্বন্ধে এটা হচ্ছে অধিভূত। এটা কিন্তু সেই এক্স্যাক্টলি সেটা নয়, কিন্তু ওই রকমই। আর তা আমরা বলি আদি দৈবিক, মানে অধিদৈব। আর আদি আত্মিক বলে থাকি। তো আধ্যাত্ম কথা তো আগেই চলে আসলো প্রিভিয়াস প্রশ্ন মধ্যে, প্রিভিয়াস শ্লোকে। এখানে আধ্যাত্মিকের জায়গায় আছে আদি যজ্ঞ। অধিভূত মানে জড় পদার্থ, ঠিক আছে, জড় শরীর, জড় শরীর যেটা পঞ্চ মহাভূত বা জড় শরীর অথবা জড় ইন্দ্রিয়, এইগুলো হচ্ছে সব অধিভূত। অধিভূত মানে এই জড় জগতের আহ সমস্ত যে গ্রহ নক্ষত্র আছে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ বা সমস্ত পুরো ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে অধিভূত। এটা হচ্ছে পুরো অধিভূত, অধিভূত। আর অধিদৈব কি? এই প্রত্যেকের যেমন চক্ষু আছে,
হ্যাঁ, চক্ষু, এই চক্ষু করলাম, এখানে আমার ভুল হতে পারে, মানে আমি তো পেন্টার নয়, চেষ্টা করে আছি। তো চক্ষু হচ্ছে অধিভূত, চক্ষু হলো অধিভূত। এই চক্ষুর দেবতা হচ্ছে সূর্য, এটা হচ্ছে অধিদৈব, ঠিক আছে। আর এই চক্ষু আর সূর্য অধিভূত অধিদৈব, এইগুলো কিন্তু তাৎপর্য নেই, এইগুলো আমি ভাগবতমের, মানে কি বলবো, ভাগবতমের ষষ্ঠ আর তৃতীয় স্কন্ধের কথাগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। হম, যেটা গীতাতে নেই, এই সাবজেক্টটা গীতাতে নেই, যেটা বোঝাচ্ছি এখন। তা আমি আমার থেকে বলছি, তাৎপর্যও পাবেন না এটা, ভাগবতম থেকে বলছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অধিভূত মানে চোখ, অধিদেব মানে সূর্য। আর এই সূর্য আর চোখ দুইজনকে নিয়ন্ত্রণ যে করে, সে হচ্ছে অধিযজ্ঞ, সে হচ্ছে পরমাত্মা, ঠিক আছে। এই দুইজনকে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে পরমাত্মা। আর এই পরমাত্মাকে মৃত্যু সময় কি করে জানা যাবে, সেটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। এটা হচ্ছে সেভেন্থ কোয়েশ্চেন, সপ্তম প্রশ্ন হচ্ছে যে এই যে পরমাত্মা, এই পরমাত্মা অধিযজ্ঞ, এই সবার নিয়ন্ত্রণ করতে হয়। এই পরমাত্মা সূর্যকে নিয়ন্ত্রণ করছে, চক্ষুকে নিয়ন্ত্রণ করছে, তারপরে ওইদিকে ব্রহ্ম, অধ্যাত্ম আর কর্ম, এই সব কিছুকে ইনি নিয়ন্ত্রণ করছে, পরমাত্মা। সবাই ওনার উপর ডিপেন্ডেন্ট, ব্রহ্ম এনার উপর ডিপেন্ড, অধ্যাত্ম ওনার উপর ডিপেন্ডেন্ট, আর কর্ম আর অধিভূত অধিদেব সবকিছু এই অধিযজ্ঞ মানে পরমাত্মা, ওনার উপরে সবাই ডিপেন্ডেন্ট। তাই জন্য অর্জুনের প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন, আর কৃষ্ণ নিজেই বলছে যে আমি হচ্ছি অধিযজ্ঞ, সবার দেহে আমি অবস্থান করি, কৃষ্ণ বললেন। হ্যাঁ, যে আমি হচ্ছি অধিযজ্ঞ, আমি সবার হৃদয়ে অবস্থান করছি, সবার মানে সবার, শুধু জীবের না, ইভেন দেবতাদের সবার হৃদয়ে আমি অবস্থান করি, আমি হচ্ছি সে অধিযজ্ঞ। আর পরের শ্লোকে এই জন্য বলছে, এই জন্য আমাকে যদি কেউ স্মরণ করে দেবতা করবে, তাহলে তারা মুক্তি লাভ করবে, সেটা পঞ্চম শ্লোকে আসবে। তো এটা হচ্ছে মোটামুটি এই সেকেন্ড, মানে সেকেন্ড সেট অফ কোয়েশ্চেন। প্রথম সেটটা ছিল ব্রহ্ম কি, अध्यात्म की, कर्म की। দ্বিতীয় হচ্ছে অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি। আর এই অধিযজ্ঞ কৃষ্ণ বলে পরমাত্মা। তাহলে অর্জুনের প্রশ্ন কি মৃত্যুর সময় সে পরমাত্মাকে কি করে জানা যাবে। ওকে, তো এখন আপনারা বুঝতে পারলেন এটাকে। আরেকজন কেউ বলুন, যারা বুঝতে পেরেছে আশ্রিত সময় বলুন। আচ্ছা, ও তো ভিডিও অফ করে কোথায় সাইডে মনে হয়। না না প্রভু, আছে, নেটটা গন্ডগোল করছিল একটু। ওখানে বলছে যে আদিভূত হচ্ছে যে সমস্ত গ্রহ নক্ষত্র, এই সমস্ত ব্রহ্মাণ্ড, এই জড় প্রকৃতি এবং আমাদের জড় ইন্দ্রিয়, এই রাইট, সব হচ্ছে আদিভূত। আর রাইট। আদি দৈব হচ্ছে মানে যেমন সূর্য আর সব দেবতারা, দেবলোকটা। হ্যাঁ, আর আদি আদি যজ্ঞ হচ্ছে ভগবান স্বয়ং, মানে যার উপরে এই সব কিছু ডিপেন্ড করে রয়েছে। এই ব্রহ্ম, আধ্যাত্ম, আদিভূত, আদিদৈব সবাই এই আদি যজ্ঞের উপর ডিপেন্ড করে রয়েছে, মানে ভগবান স্বয়ং। রাইট, রাইট। তো আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 10টা দেবতা আছে। যেমন চক্ষুর দেবতা সূর্য, জিহ্বার দেবতা অগ্নি, ঠিক আছে, কর্ণের দেবতা দিক দেবতা, নাসিকার দেবতা অশ্বিনী কুমার। তো সমস্ত ইন্দ্রিয় গুলো যদি কোনো দেবতা আমাদের আহ সাহায্য না করে, তাহলে আমরা কোনো ইন্দ্রিয় কাজ করবে না। যদি আহ এই চক্ষু, যে চক্ষুর দেবতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার চক্ষু কাজ করবে না। হম,
দেবতারাই আমাদের ইন্দ্রিয়কে পরিচালনা করছে, বাস্তবে আমরা করছি না। হুম। তাই জন্য অনেক সময় আমরা সে বিভিন্ন দেবতার পূজা করা হয়, যখন যে শরীরের আয়ুর্বেদ শাস্ত্রে যে যে রোগ আছে সেই রোগের দেবতা পূজা করা হয়। তো তাহলে উম আমাদের ইন্দ্রিয় দেবতা নিয়ন্ত্রণ, দেবতা না, কিন্তু দেবতার নিয়ন্ত্রণ কে করছে? দেবতাকেও ভগবান পরমাত্মা নিয়ন্ত্রণ করছে। এটা বন্ধ করো, কমা কমা কমা। परमात्मा वास्तव में चक्षु के नियंत्रण করছে, সূর্যকে নিয়ন্ত্রণ করছে। যজ্ঞ সূর্যকে বলা হয় অধিষ্ঠাতা দেবতা চক্ষু। তো ফ্যাক্ট হচ্ছে যে চক্ষু পরমাত্মার জন্য কাজ করছে, সূর্য পরমাত্মার জন্য কাজ করছে, অধিযজ্ঞ। তো এই জন্য ভগবান এখানে তাৎপর্য, এই শ্লোক নম্বর 4 আমরা পড়েছি না অলরেডি। তো 4 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে ভগবান কি বলছে? অধিযজ্ঞ অহম এবাত্র। অহম মানে আমি, আমি হচ্ছি অধিযজ্ঞ। কৃষ্ণ বলছে আমি হচ্ছি অধিযজ্ঞ, তোমার সামনে বসে আছি। আর কি দেহে দেহ ভৃতাম্বর, আর যত দেহ আছে সব দেহের মধ্যেও আমি পরমাত্মা রূপে নিবাস করছি। তো ভগবান নিজে বলছেন যে অধিযজ্ঞ আমি, তোমার সামনে যে আমি আছি সেই হচ্ছে আমি অধিযজ্ঞ, আর সব মানুষের হৃদয়েও আমি বাস করছি পরমাত্মা রূপে, সেই হচ্ছে অধিযজ্ঞ। তাই জন্য নেক্সট শ্লোকে ভগবান বলছেন এই জন্য, যেহেতু আমি অধিযজ্ঞ, তাই জন্য অন্তকালে চ মামেব, এই জন্য আমাকে যদি কেউ স্মরণ করে, স্মরণ মুক্তা কলেবরম, যদি তার শরীর ত্যাগ করার সময় আমাকে স্মরণ করে, তাহলে সপ্রয়াতি মদ্ভাবম याति নাস্তিত্র সংশয়, তাহলে সে আমার ধামে যাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ভগবান খুব জোর করে বললেন। তাহলে এটা হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। উম কি নাম? পার্থ মলিক প্রভু, এই 5 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য প্রভু, হুম। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনাবৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরে ওকে, কৃষ্ণ। নেক্সট শ্লোক আছে यम यम वापि स्मरन् भावं त्यज्यत्यन्ते कलेवरम् तम तमेवेति कौन्तेय सदा तद्भाव भाविता। अनुवादपूर्ण श्लोक पाठ प्रभु। अनुवाद अनुवाद ये लो। এক সেকেন্ড। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তাৎপর্য, ওকে, না তাৎপর্য পড়তো না। তাহলে আহ প্রথমে 5 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হুম, যে অর্জুনের প্রশ্ন ছিল যে প্রাণ কালে মৃত্যুর সময় কি করে সেই অধিযজ্ঞ কে বা তোমাকে জানা যাবে। অধিযজ্ঞ কে?
আর তাকে মৃত্যুর সময় কি করে জানা যায়? তো ভগবান বলছেন অধিযোগী আমি, আর আমাকে যদি কেউ স্মরণ করে মৃত্যু বরণ করবে, তাহলে সে আমার ধামে চলে যাবে, আমাকে জানতে পারবে। এখানে উত্তর শেষ। এখন বলছেন यम यम वापि स्मरण भाव त्यजति अंते कलेवरम। यम यम বা यम यम মানে যেরকম যেরকম, বা অথবা, অথবা মানে যদি কেউ আমাকে স্মরণ না করে, অথবা বলছে, অথবা মানে আগের থেকে আলাদা, মানে আমাকে যদি স্মরণ কেউ না করে, তাহলে যে যে ভাবনা চিন্তা করে সে শরীর ত্যাগ করবে, ঠিক সেরকম সেরকম ভাব মানে আরেকটা শরীর সে লাভ করবে। হুম। তো এই আমরা মৃত্যুর সময় যা চিন্তা করব সেরকমই শরীর। প্রভুপাদ তাৎপর্যে ভরত মহারাজের উদাহরণ দিয়েছেন। হুম। যে ভরত মহারাজ তিনি শশাগরা পৃথ্বীর রাজা ছিলেন, আর কিন্তু কম বয়সে সবকিছু ত্যাগ করে তিনি জঙ্গলে গিয়ে ধ্যান করছিলেন, ভগবানের তপস্যা করছিলেন। মৃত্যুর সময় এক হরিণ শরীরের প্রতি তিনি আসক্ত হয়ে গেছিলেন, আর হরিণকে চিন্তা করে করে মৃত্যুবরণ করলেন, পরে জন্মে হরিণ হয়ে গেলেন। আবার হরিণ দিয়ে খুব শীঘ্রই তিনি তপস্যা করে আবার মানুষ শরীর প্রাপ্ত করলেন, মানুষ জনিতে ব্রাহ্মণ শরীরে জন্মগ্রহণ করলেন, আবার তিনি আবার কঠোর ভক্তি করলেন, অতি কঠোর তো ভক্তি, ডবল কঠোর ভক্তি করলেন, আর তারপরে ভগবদ্ধামে চলে গেলেন। তো আহ এখানে দেখা যাচ্ছে যে মৃত্যুর সময় যে চিন্তা করলেন সেটাই শরীর তা তিনি পেলেন। তো আমরাও ভগবান এখানে বলছেন যে মানুষ যেরকম যেরকম চিন্তা করবে সেরকম তার শরীর লাভ হবে। তাই জন্য নেক্সট শ্লোকে বলছি তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ ময়্যর্পিত মনো বুদ্ধির মামে বিশ্বস্য সংশয়। ওকে, এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য আরেকজনকে পড়ে নেই, পড়বে আরেকজনকে, ভালো পড়ছিল মনে নেই আমার। ওকে, পড়ুন যে কোনো, জগৎমণি মাদে আপনি পড়ুন এই শ্লোকের অনুবাদ আর তাৎপর্য। হরে কৃষ্ণ। শ্লোকের অনুবাদ হচ্ছে, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্য। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। এখন আপনারা এই শ্লোকটা একটু দেখুন সবাই। শ্লোকে কি লিখছেন প্রভুপাদ, সরি কৃষ্ণ কি বলছে, আহ যেহেতু মৃত্যুর সময় আমরা যে চিন্তা করব সেরকমই শরীর লাভ হবে, তাহলে আমরা সারা জীবন মৃত্যুর সময় যে কি চিন্তা হবে সেটা কি করে ডিপেন্ড বলা যাবে? মৃত্যুর সময় আমি যে কি চিন্তা করবো সেটা আমি এখান থেকে কি করে বলবো? তো তার উত্তরে ভগবান বলছে যে তুমি সারা জীবনে যা চিন্তা করবে সেটাই মৃত্যুর সময় চিন্তা হবে। হম। এর উদাহরণ হচ্ছে, যদি আমি আহ আমার রাত্রে রাত্রে স্বপ্ন কি আসে আমাদের, যেটা আমরা দৈনন্দিন জীবনে যেরকম চিন্তা করি, কাজ করি, যেখানে আমাদের আসক্তি থাকে সেটাই আমাদের স্বপ্নের মধ্যে আসবে। হ্যাঁ, এটা স্বপ্নকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কি স্বপ্ন আমি দেখবো, কিন্তু আমার যে কার্যকলাপ সে অনুযায়ী স্বপ্ন আসবে, আমার চেতনা কিরকম সেরকম।
আর পরীক্ষায় যে আমি কত মার্ক পাবো এটা ডিপেন্ড করবে আমি কিরকম পড়াশোনা করেছি সারা বছর ধরে। আমি সারা বছর ধরে যদি পড়াশোনা ঠিক করে থাকি তাহলে পরীক্ষায় এমনিতে উত্তীর্ণ হয়ে যাব। ঠিক সেরকম ভগবান বলছেন তসমাৎ সর্বেষু কালেষু, আমি সারা জীবন যে ধরনের চিন্তা করব মৃত্যুর সময় সেরকমই চিন্তা আমার আসবে। তাই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি সর্বেষু কালেষু, তুমি অল টাইম সর্বদা মাম অনুস্মর, আমাকে স্মরণ করো সর্বদা। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, সর্বদা আমাকে স্মরণ করো, কৃষ্ণ বলছে অর্জুনকে। তাহলে অর্জুন বলছে কি আমি তাহলে যুদ্ধ করা ছেড়ে দেবো? তো ভগবান বলছে না, যুদ্ধ যুদ্ধ করো। আচ্ছা যুদ্ধ করতে হবে, আর তাহলে কি করে আমি যুদ্ধ করব, তোমাকে স্মরণ করব, এরা কি করে হবে? তো ভগবান বলছে মাই অর্পিত মনোবুদ্ধি, তোমার মন আর বুদ্ধি আমাকে দিয়ে রাখো। আর তারপরে তুমি যা কিছু কাজ করবে, তোমার কর্তব্য কর্ম করবে, তাতে কিছু প্রবলেম হবে না। মাই অর্পিত মনোবুদ্ধির মামে বেশি অসংশয়, যদি তোমার মন আর বুদ্ধি আমাতে অর্পিত হয়ে থাকে তাহলে তুমি আমার অর্পিত হয়ে গেছো, তুমি নিজেও আমার মধ্যেই বাস করছো অলরেডি। ভগবান এরকম বললেন যে মই অর্পিত মনোবুদ্ধি, যদি কারো মন আর বুদ্ধি কৃষ্ণতে থাকে, হ্যাঁ, তাহলে তার শরীরটা অটোমেটিক কৃষ্ণতেই থাকবে। হুম। কেননা মন আর বুদ্ধি তো আমাদেরকে পুরো নিয়ন্ত্রণ করছে না, পুরো শরীরকে সমস্ত কার্যকলাপকে। এই মন আর বুদ্ধি কৃষ্ণতে নিবিষ্ট হয়ে যায়, তার শরীর কোথায় থাকলোই না। হুম। তো বলছে ভগবান যে তুমি শরীর দ্বারা তোমার যুদ্ধ করে যাও, কিন্তু মন বুদ্ধি তুমি আমাকে অর্পিত করে রাখো। শরীর দ্বারা যুদ্ধ, যুদ্ধ মানে এখানে কর্তব্য কর্ম। হুম? তোমার শরীর দ্বারা কর্তব্য কর্ম করো, কিন্তু মন বুদ্ধি আমাতে নিবিষ্ট করে রাখো, তাহলে তুমি আমার ধামে চলে আসবে। এইভাবে আহ ভগবান অর্জুনের উত্তর দিলেন। এখানে আমরা রাখবো। হরে কৃষ্ণ। তো অষ্টম অধ্যায় প্রথম শ্লোক নম্বর 1 থেকে 7 বা 1 থেকে 5, ওটা তো অর্জুনের 6টা প্রশ্নের উত্তর। হুম, ঠিক আছে না? আর 7 থেকে 13 নম্বর শ্লোক, হুম, 7 থেকে 13, হ্যাঁ, 7, 8, 9, 10, 11, 12, 13 এই পর্যন্ত আহ মৃত্যুর সময় এক যোগ সাধনা করে যোগীরা কি করে, তারা ভগবানকে স্মরণ করে শরীর ত্যাগ করে নিজের ইচ্ছায়, সেই পদ্ধতিটা বর্ণনা আছে। মানে এটা যোগ মিশ্রা ভক্তি বলা যেতে পারে, যে কিভাবে একটা ওম উচ্চারণ করে মানে ভগবানকে স্মরণ কি করে করা যায় মৃত্যুর সময়, যোগীরা কিভাবে ভগবানকে স্মরণ করে তাদের শরীর ত্যাগ করে সেই পদ্ধতি আছে। কোথায় থেকে? 7 থেকে 13। আর 14 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তির বর্ণনা আছে, অনন্য অনন্য চেতা ভক্ত, সেটা 14 নম্বর। আর 15 থেকে 16, 15 নম্বরে ভগবত ধামের বর্ণন, 16, 17, 18, 19 এই অ্যাকচুয়ালি 15 থেকে 23 ধরে নিন। 15 থেকে 23 এর মধ্যে 3টা শ্লোকে আধ্যাত্মিক জগতের বর্ণন, 3টা শ্লোকে জড় জগতের বর্ণন। মানে আধ্যাত্মিক জগতে কিরকম কোনো মৃত্যু নেই, জরা মৃত্যু নেই, এসব বর্ণন। আর জড় জগতে কি করে বারবার জন্ম মৃত্যু হচ্ছে। তো 16, 16, 17, 18, 19 জড় জগতের। আর 20, 21, 22, 23
কুড়ি একুশ বাইশ, বাইশ পর্যন্ত। কুড়ি একুশ বাইশ আধ্যাত্মিক জগতের বর্ণনা, আর 16 17 18 19 জড় জগতের বর্ণনা। ঠিক আছে, এবার শ্লোক নম্বর 23 থেকে শুরু করে শেষ পর্যন্ত দুটো কালের বর্ণনা। ভালো কালে মৃত্যু হলে কোথায় গমন হবে, আর দুই রকম কালের বর্ণনা। যেই কালে মৃত্যুবরণ করলে মুক্তি হবে তার বর্ণনা, আর যেই কালে মৃত্যু হলে বন্ধন হবে তার বর্ণনা। মানে প্রকাশের মার্গ আর অন্ধকারের মার্গ, এই দুটো মার্গ বর্ণনা আছে। মানে মোট কথা এই পুরো অধ্যায় যদি দেখা যায় তাহলে আহ শুধু যদি একটা লাইনে যদি আমরা একটা শব্দের মধ্যে যদি বলতে চাই, একটা ওয়ার্ডে পুরো অধ্যায় কি কি আলোচনা আছে, মৃত্যুর আলোচনা। কোন সময় মরলে আহ চিন্ময় জগতে যাওয়া যাবে, কোন সময় মরলে জড় জগতে যাবে, তারপরে কি কিভাবে মরার সময় কি চিন্তা করা উচিত। ঠিক আছে, এইসব পুরো অধ্যায় এটাই বর্ণনা আছে। এই অধ্যায়, আর এর মধ্যে কম বেশি যোগ যোগ মিশ্রা ভক্তি আছে। যেহেতু মৃত্যুর সময় যোগীরাই মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ, সাধারণ মানুষ তো করতে পারে না। তো যোগীরা তাদের স্বেচ্ছা মৃত্যু চয়ন করে, তাদের ধ্যান করে, ওম উচ্চারণ করে, ব্রহ্মরন্ধ্র ভেদ করে যে লোককে গমন করতে চায় সেই লোকে গমন করতে পারে। এইসব সংক্ষেপে ভগবান এইগুলোই। কিন্তু মাঝে মাঝে শুদ্ধ ভক্তির কথা লাস্ট শ্লোকে ভগবান বলেছেন, কিন্তু আমার ভক্তরা এইসব প্ল্যানিং করে না, যে কোন কালে আমি মরবো, কোন কালে মরলে এটা। আমার শুদ্ধ ভক্তরা এটা বিচার করে না, তারা যখনই মরবে ভগবত ধামে যাবে। লাস্টে 28 নম্বরে ভগবানটা বললেন। হরে কৃষ্ণ।